আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি 1 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, ফিরনি রান্না করব। চালটাকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। না আর ধরে না, চাল দিয়েছি আমি। আড়াই কেজি দুধ গাঢ় করে নেওয়া হয়েছে। আমি দুধ দিয়েই এই চালটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। আধা ভাঙা করে দেব আম্মু। হবে না, কে চাল তোমার ব্লেন্ডার ভালো না? অনেক মোটা সর বসছিল, আমি সরটাকেও ব্লেন্ডার করে নিব। আর আধা ভাঙা চাল ঢেলে নিচ্ছি। এমন আধা ভাঙা হতে হবে। সাইফারা আমার সাথে সাথে ভিডিও করতে আসছে। তোমার আম্মু রান্না করবে। বেশি ঝামেলা নেই, রাইস কুকারে বসায় দিয়ে আর একে একে সব জিনিস দেব। সরও ব্লেন্ডার করে নিলাম। আস্তে আস্তে করে নাড়তে হবে যেন চালটা নিচে বসে না যায়। অনবরত নাড়তেই হবে, না হলে দলা হয়ে যায়। যা আছে বাসায় তাই দিয়ে। চিনি দিয়ে দিচ্ছি, আর একটু দুধ দিতে হবে। এটা আজকের দুধ। আমি কিছু কাজু বাদাম টেলে নিয়ে এই যে গুঁড়া করে দিছি। আরও কয়েকটা বাদাম দেব। কাজু বাদাম কেটে নিচ্ছি এভাবে করে। হালকা মিষ্টি দিলাম। আমি আরও দিব মিষ্টি। আমি তো হালকা দিছি। এটা হচ্ছে কাজু বাদাম আর এটা হচ্ছে কাঠবাদাম। সব কাটা শেষ। কাজু একটু দিছে, আর একটু আর একটু দিব। পেস্তা নাই, না হলে পেস্তাও দিতাম। এখন বাদাম দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার এসছে, ঘন গাঢ় দুধের, অপূর্ব। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। রান্না পুরোপুরি শেষ। শুধু পেস্তা থাকলে পেস্তা দেওয়া লাগতো, আর জাফরান নাই তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মাটির বাসন থাকলে একদম ঢেলে রাখলে পুরোপুরি ফিন্নি হয়ে যেত। সম্ভব সুন্দর হয়েছে। আম্মু সব রেডি করে দিচ্ছে। এটা গরম গরমই ঢেলে রাখতে হয়। একটা জুরিকের, একটা সাবির মাছ, একটা নুননাহারের, ধরো 3টে। আচ্ছা, আমি যদি পেস্তা থাকতো উপর দিয়ে দিলে যা সুন্দর লাগতো। পেস্তা নাই যে, অপূর্ব লাগতো পেস্তা থাকলে। আমি যেন বাদাম দিছি, পেস্তা দিয়ে দিতাম আর একটু হলো জাফরান দিতাম চিটায়, খুব সুন্দর হতো। একটু জর্দা রং দিয়ে দিতাম। না, কেমিক্যাল না খাওয়াই ভালো। কালার, ফুড কালার না খাওয়া সবচেয়ে তো বেস্ট। এটা যদি ফ্রিজে রাখো আসল স্বাদ পাবা সকালবেলা। সব বেড়ে নেওয়া শেষ। সব বেড়ে নিয়ে উপরে একটা করে কিচমিচ বসিয়ে দেওয়া হচ্ছে। এটা ঠান্ডা হলে কালকে সকালে সবাই নাস্তার সাথে খাবে। আর এখন ফ্রিজে রেখে দেবো ঢেকে। ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে। ফজরে উঠে ঘুমাইছিলাম, 9টা বাজে। বেশ ঘুম দিলাম। বিসমিল্লাহ রহমানির রহিম। আল্লাহু আকবার। সাইফানকে নাস্তা খাওয়াবো। সাইফান, তোমার আম্মু রান্না করছে, এটা কি জানো? পাশ ফিন্নি। এই দেখো,
ফ্রিজে রাখা হয়েছিল, এই দেখো পড়বে না, দেখাচ্ছি, এই দেখো পড়বে না। আমি একটু তুই একটা আমি একটু পড়ে যাবে, পড়ে যাবে। পড়ে না, এবার পড়ে না। দেখি সাইফানকে একটু খাওয়াই দিই কেমন হয়েছে, সাইফান কি বলে। এই দেখো খেয়ে দিয়ে বলবা একটু কেমন হয়েছে। একটু খাই দেখো কেমন হয়েছে বলো। অসাধারণ, কি অসাধারণ। অসাধারণ, সত্যি মজা হয়েছে। লাইক টাইক দিলা না একটু? এই হলো সাইফানের নাস্তা খাওয়ার অবস্থা। আম্মু রান্না বান্না শুরু করে দিছে, সবজি রান্না করতেছে, ফুলকপি, লাউ, আলু, না হ্যাঁ টমেটো দিয়ে একবারে প্রেশার কুকারে বসাই দিছে। আবার এই লাউ দিয়ে কী করবা? ওইটা ভাপ দিয়ে রাখবো ফ্রিজে। ভাপ দিয়ে ফ্রিজে রাখবে। লাউ বাসায় সবাই দিয়ে যাচ্ছে, অনেক অনেক লাউ জমা হয়েছিল, সব কেটে নিছে। ভেন্ডি ভাজি করবে, বরবটিগুলোকে ভাপ দিয়ে ফ্রিজে রাখবে। নষ্ট হয়ে যাচ্ছে সবজি। মাছ বের করছে, সিলভার কাপ মাছ কি করবা আম্মা, ভুনা করবা? আর হচ্ছে তপুর দা তেলাপিয়া মাছ হচ্ছে রান্না করবে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের আয়োজন। আম্মু সবজিটা কীভাবে রান্না করতেছ? তেল দিয়ে ওর মধ্যে সব সবজি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে হলো কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, হলুদ, লবণ, একটু ধনিয়া গুঁড়া সব দিয়ে দিচ্ছি। দিয়ে কষাচ্ছ না? হ্যাঁ, টমেটো দিয়ে কষায় একটু পানি দিয়ে সেই দিয়ে দেবো। কালকে রাতের বেলা ফিরনিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে করে রেখে ঢেকে রাখতে হয়। ঢেকে না রাখলে উপরের প্রলেপটা শক্ত হয়ে যায়। এখন সবাই নাস্তা করবে, আমি বের করব, আপনারা অবশ্যই ঢেকে রাখবেন। কয়জন নাস্তা খাবো আমরা এখন? আমরা খাও 4 জন। ওই যে আমি সাইফোনেরটাই খাবো। আম্মু খায় দেখো, দেখো কেমন স্বাদ হয়েছে। মজা হয়েছে কেমন লাগতেছে টেস্টটা? না, খুব ভালো হয়েছে। সাইফানকে খাইতে পারলাম না, খালি সাইফান অসাধারণ অসাধারণ করে দেখো কি অবস্থা। তাহলে আমি সাইফানটা খাবো। বসে ইচ্ছা আজকে আম্মু পটল ভাজি করছে, একটু ফিরনি খাই দেখো। ইস্টা তো ওই দূরে বসলে কাছে আসো। চেয়ার ওখানে একটা, এই সাইডে একটা চেয়ার দাঁড়াও। ঘন ফিরনি হয়েছে এবং মানে অনেক সময় দোকানে বিক্রি হয় ওই ধরনেরই ফিরনি, মানে বিয়ে বাড়িতেও এরকমই খাওয়া যায় ঘন। বিয়ে বাড়ি ফিরনির মতন হয়েছে, ভালো হয়েছে। মিষ্টিটাও পারফেক্ট, মিষ্টিটা অনেক দেওয়া হয়নি, কমই হালকা। অনেক মজা হয়েছে। কৌশিক বলে 100 টাকা আমাকে দিবে, তাই বলে বলছে। তাই? হুম। বাপির নাম থাকে, নগদ দিলে নগদ। অনেক টেস্টি হচ্ছে, দাঁতের নিচে পড়তেছে তখন বাদামের স্মেলটা আসতেছে, সব মিলে অনেক মজা হয়েছে। আচ্ছা খাও, আমি সাইফানেরটাই খাবো। সবজি রান্না হয়ে গেছে, ভেন্ডি ভাজি করে নিচ্ছে, চায়ের পানি ফোটানো হচ্ছে। চলো সাইফান, ও তোমারটা নিব, তোমারটা আর আমি ধুয়ে গেলাম। যে যারা নিচে আসছে তারা এখানে খাক, আর আমি আর সাইফানের পাপা এখন ছাদে চা খাবো। সাইফানের পাপা ছাদে চা দিতে দেয়। স্যান্ডেল নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো, স্যান্ডেল পরে চলো ছাদে চলো। দৌড় দিছে আমাকে থুয়ে সাইফান, হাঁটাহাঁটি করতেছে এখন বাবা ছেলে মিলে। লাউ ভাপ দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে বরবটি। পানিটা ফুটে যাওয়ার পরে আম্মু লাউ দিয়ে ফুটিয়ে নামিয়ে পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে। আর যেদিন রান্না করবে সেদিন বের করে রাখবে, কারণ আমাদের এখানে এখনও সবজির সংকট লাগেনি, কিন্তু বাসায় অনেক পরিমাণ ছিল দেখে এই কাজটা করা হয়েছে। মাছ মাখিয়ে রান্না করা হবে।
জিরা বাটা, রসুন রসুন বাটা, হলুদ, লবণ, টমেটো, ধনিয়া পাতা আর কয়েকটা সিমের বিচি ছিল তাই দিলাম, আলু, পেঁয়াজ, দেশি তেলাপিয়া মাছ। আর কাঁচামরিচ। এগুলি মরিচের ঝাল নাই। তেল দিয়ে মেখে চেখে নিতে হবে। সিলভার কাপ মাছ ভেজে নিছে আম্মু। আর মাছ ভুনা করার জন্য সব মশলা কি করছো আম্মু? কি কি দিছো, কিভাবে করলা? তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলে মরিচ, জিরা বাটা, হলুদ, লবণ, তারপরে রসুন বাটা, টমেটো, ধনিয়া পাতা সব দিয়ে মশলা কষাই এখন মাছগুলো দিয়ে দেব। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে ভুনা করে নেবে। মাছ চচ্চড়িও পুরোপুরি হয়ে গেছে। বাবুর জন্য মাছ আম্মু ভেজে রাখছে। এখন মাখা মাখা ঝোল হলেই নামিয়ে ফেলতে হবে। মাসখানেক ডাল বাগার দেওয়া শেষ। আজকের মতন রান্না বান্না পুরোপুরি শেষ। ঘর মুছার এই লাঠিটা এত ভালো লাগছে আমার। আমি তো বালতিতে পানি নিয়ে একটা গেঞ্জির তেনা দিয়ে মুছতাম। বাসায় আম্মুকে এইভাবে মুছতে দেখতেছি, আরাম আছে। যারা একটু লম্বা তাদের জন্য খুব সুবিধা, কোমরে ব্যথা হবে না। আমি ঘরগুলো একটু মুছে দিচ্ছি, অনেক আরাম পেলাম এটা দিয়ে মুছতে, সুবিধা। খুব সুন্দর কিনার কর্নারে দিয়ে ভালো করে মোছা যায়। কি সাইফান, কি 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 হ্যাঁ, তুমি কি করতেছ? আমি বুঝেছি। বসে আছো? আম্মু মোছা শেষ করুক। হ্যাঁ, ঘর বাড়ি সব মোছামুছির কাজ করলাম, একদম চকচক করতেছে সব কিছু। সাইফান জুস খাচ্ছে, বুড়া বসে বসে আছে। কি খাচ্ছে, কে দিল? নানি, নানি। কি এটা? এটা জুস মিনা, এটা জুস ম্যাঙ্গো জুস। না, অরেঞ্জ জুস। হ্যাঁ, অরেঞ্জ জুস। অরেঞ্জি জুস, অরেঞ্জ, অরেঞ্জি, অরেঞ্জি না, অরেঞ্জ। অরেঞ্জি, অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস। হ্যাঁ, খাও, মজা না? পড়ে যাবে বিছানায়। খাও 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 খাও। সবাই সবার কাজে ব্যস্ত, আমি সূরা মুখস্থ করতেছি। আর আমার আম্মু কি করতেছে দেখাই। আমার আম্মু মিষ্টি আলু সিদ্ধ করতেছে বাহিরের চুলায়, চুলা জ্বালাচ্ছে। ঘরে দিতা? ঘরে যে পানি চুলাই দিছি তো। একবারে মিষ্টি আলু আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। চুলা জ্বালানোই যা কষ্ট। আর ভিজে গেছে, জ্বলে যাওয়ার পরে ধাউ ধাউ করে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। গত 3 দিন থেকে তো এক নাগারে হচ্ছে না আম্মু? তো আমিও চলে আসলাম। এই যে মিষ্টি আলু। মিষ্টি আলু সিদ্ধর চাইতো পোড়া খাইতে বেশি মজা। আমার আব্বু এই মাটির চুলায় আগুনটা যখন থাকতো পুরাইতো, মানে আব্বুর এটা পছন্দ, আব্বুর জন্য আম্মু পুরাই দিত। আর আব্বু যদি সিদ্ধও করা হয়, আব্বু বলতো সিদ্ধটা আমার জন্য 2টা পুরাই দাও। এখন আম্মু আব্বু চায় না আগের মতন। না, এখন তো অত চুলা জ্বালায় না। সব শান্ত পরিবেশ। এলাকা পুরা জনশূন্য, পাখির আওয়াজ খালি, মানুষ নাই। রাস্তাঘাট সব আজকে আমি ঝাড়ু দিছি, চকচক করতেছে। কাজকর্ম সব আমাদের শেষ। আমরা সবাই মিলেমিশে কাজ করি তো, আর আম্মু রান্না করে, এই জন্য সব শেষ। ওই সাইডে পানি পড়ে না? সব ভিজে যায়। আরে আরে ধোঁয়া হয়ে গেছে। আমরা একটু গেটের সামনে থেকে ঘুরে আসলাম। এখন সাইফান ঘর থেকে দৌড় দিয়ে আসে, বলতেছে চ
চলো আমাকে বাইরে নিয়ে যাও, তোমরা কেন গেছিলা? নাই বাবা, একটা কেউ রাস্তায় নেই, একদম ফাঁকা। দেখে আসো আসো আসো, আসো এত মন যাচ্ছে। মানুষ মানে আছে মানুষ মারা যায় নাই বাবা, মানুষ মারা যায় নাই বাবা, কি বলো তুমি? এই দেখো কেউ নাই, দেখছো রাস্তাঘাট ফাঁকা। বেশি দূর যায় না সাইফান, বেশি দূর যায় না আম্মুকে ছাড়া। টুকি আসসালামু আলাইকুম। দেশি শিঙ্গি হয় আর কি মাছ আনছে? তাছাড়া নাই মাও বিরিকেট আছে এটা শিং মাছটা আপনি দিয়ে গেছেন, এই আপনাকে দেখ ফাঁসেস শিঙ্গিটা করে। দেশি শিঙ্গিটা ও মা, দেখতে তো খুব সুন্দর। একদম দেশি। আচ্ছা, কত করে বেচতেছেন? এলে বেচলাম 500 বরাবর। এত ছোটগুলোই 500? ময়লা সবগুলো বড় শিঙ্গি, ছোট শিঙ্গি নাই। আচ্ছা, ছোটই তো। ছোট কিন্তু না। আপনি দিয়ে গেছেন, আর কি মাছ আছে দেখান। আর নাই কিছু, বললেন যে ব্রিগেড। বিরিকেট বেচা শেষ। ও, অন্য এই যে- মাছ আনলে দিয়ে এই যায়। কটাই আছে। এটা দিয়ে গেছেন না, এখনো শেষ হয় নাই। শোনো কিন্তু সেদিন হাত পুঁতে শিঙ্গি মাছ দিছিল না, তার আগে 1 কেজি দিছেন কি মাছ শিং। ওই যে বাচ্চাটাকে দিয়ে আনাইলাম, ওটাও শেষ হয়নি তো। খাও মাও দেখো ওই আপনার হাফ কেজিও ধরা আছে, এখনো রান্না করেনি এখন আম্মু। নিলে নিয়ে বর্তে বর্তে খাইতে পারবো, অসুবিধা নেই। না, আগেরটা না শেষ হলে কি হয় নাই চাচা? আপনি আবার আসেন, অন্য মাছ নিয়ে আসেন। মাছগুলি তাজা খুব। একদম একটা শিঙ্গি মারবো না, বিলের মাছ তো শিঙ্গি খান নাই। না চাচা, এখনো রান্না করে নাই। আপনি আমাকে অন্য মাছ দিয়েন তো। ওই যে ওই দিন মিরকার একটা কি আনছিলেন জানি, মির্কা কালবাউস নিয়ে আসেন পাইলে। আচ্ছা, আনলে আবার ডাকিয়েন আমাদের। ঠিক আছে। টাটকা মাছ, আপনার মাছ ভালো থাকে। কালবাউস 1 কেজি না 2 কেজি নিবা? 2 কেজি আনিয়েন, আচ্ছা ঠিক আছে। আপনার মাছ ভালো আচ্ছা থাকে। ঠিক আছে, বড় কালবাউস না আম্মু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কদান ওই যে তরকারি এলা রসুন লাগবে বলে তোমার। ঠিক আছে চাচা, আল্লাহ হাফেজ। কি করেন আপা? পাতা নেবেন? আপনারা যে এখন বের হয়েছেন, কি কাজ করতেন এমনি? ও, মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেছে, আম্মু নিচের গুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে। বাইরে বসে আছি তো, তোমার রসুন আলা আসলো, তোমাকে ডাকলাম। কই একটা লোক তরকারি আলা গেল, লোকটাকে ডাকি। ভ্যানে করে যে রসুন অনেক করে আনে ওদের কাছে। ও, আশ্রয় দিই, খারাপ দেখা যাবে। তাতে শেষ। এত লাফালাফি করা যাবে না, আগে চুল আশ্রয় দিই, তারপর তুমি থাকবো। আম্মু গোসল করে নামাজে দাঁড়ায় যাবো। নামাজ পড়ে কি করতে হবে সবার? বাড়তে যাবে ঠিক মতন খাবা তো? আসলে ঠিক মতন খাবো। সত্যি? হ্যাঁ খাবো। আচ্ছা, নানি কি রান্না করছে জানো? তোমার জন্য মাছ ফ্রাই করছে। মাছ ফ্রাই। দেখি দেখি একটু কেমন লাগতেছে দেখতে। দেখি, দাঁড়াও দাঁড়াও, এইদিকে আম্মুর দিকে। কোন দিক যাও? সামনে সামনে। হ্যাঁ, একটু শীতি করে দেই, দাঁড়া। এত কি নড়া যায়? আর একটু কিউট বাচ্চা বানিয়ে দিলে না, একটু গুড বয়ের মতন দাঁড়াইতে হয়। হ্যাঁ, গুড বয় মানে কি জানো? নড়ানড়ি করা যাবে না, এই যে পালানো যাবে না। হ্যাঁ, কত দেখি একটু কেমন লাগতেছে। একদম মাশাআল্লাহ কিউট, মাশাআল্লাহ কিউট। দেখা যায় নাকি? দেখা যাচ্ছে তো। কই কই আয়না দেখতেছে কই প্রতিদিন দেখা, গোসল করলে। দেখাও, হ্যাঁ, দেখাও। দেখছি 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 দেখছি, দেখছো? আম্মু এই ঘরে মোবাইল বাজতেছে, মনে হয় কেউ ফোন দিয়েছে। আমাদের সব খাওয়া দাওয়া রেডি, প্রতিদিনের মতন খেয়ে দেয় নেব। এটা কালকের মুরগি, আর সেই মাছের তরকারিটা, এটা হচ্ছে মাছ ভুনা, ডাল, ভেন্ডি ভাজি আর সবজি। আসো সবাই, সব স্টার টেবিলে নিছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি খাচ্ছ? ভাত। আমি শুরু করলাম ঢেঁড়স ভাজি আর ভাত।
বের করে যে চলে যাচ্ছে রে। ভালো লাগতেছে। হ্যালো লবণ টবণ ঠিক আছে। নামতে দেবেন চিনি চিনি দেয় নাই। সাইফান তুমি একটু খাই দেখো তো, তোমাকে তো দেয়নি, একটু খাই দেখো তো ঢেঁড়স কেমন লাগে। দেখো তো ঢেঁড়স ভাজি কেমন খেয়ে লাগে। বলো না খালি কেমন লাগে। হ্যালো সেটা খুব মজা লবণ টবণ ঠিক আছে। হ্যালো আচ্ছা এই যে আরেকবার দেখো তো। দেখো তো একটু বলো লবণ টবণ ঠিক আছে। হুম পারফেক্ট। এটা চিনি দিয়েছে চিনি দিছে একটু। ঢেঁড়সে চিনি দেয় না বাবা, লবণ। হ্যাঁ। ও লবণ আরেকবার লাস্ট। ভাই তোমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, ঘটনা কি? আমি একটু লজ্জা পাচ্ছি খাইতে। লজ্জাটা কমাও আস্তে আস্তে। না এক্সারসাইজ শুরু করতে। ও লজ্জাটা কমাইতে পারছি না, এত রান্নার টেস্ট হচ্ছে। বুঝলে বেশি দাও না, হ্যাঁ অল্প একটু মাছ দাও, হালকা ঝোল আলাদা তেল আলাদা, এটা একটু বুঝতে হবে তোমার। ইয়া দাও মা। আমার তেল নেই। কি খাইছো? মাছ নেওয়া তুমি কি খাচ্ছ না কিছু? হ্যাঁ আমি তো কিছু মাছ নাও, এই যে নিচ্ছি এক থেকে আরেকটা নাও। নেবো না। লজ্জা করে লাভ নেই। যেখান থেকে না, আমি অত খাবো না। এই বড় মাছ একটা গোটা খাও না কেন, ওই ওকে ভাগাভাগি করতেছো কেন? আরে আমার মাছের সিদ্ধ বললাম না একটু রুচি কমছে, একটু ভাত দাও তো। থ্যাংক ইউ। কি তোমারও রুচি কমে গেছে? আমার শাশুড়ি বলতে পারবে। আম্মু কমছে? না না কমে নাই কইছে, না না খাচ্ছে না তো। আমার খুব অসুস্থ। সব লজ্জা করে করে খাও। ভাত দিয়ে আসবো। আমি এখন মাছ নিয়ে এনেছি, খাবো। করলা কিনতেছে। খাওয়া দাওয়ার পরে আমি বসে বসে এডিটিং করতেছি, আর সাইফান হচ্ছে জামা ভিজাই নিয়ে আসছে। এই জুসটা সেই তখন থেকে খাইনি, পিছে পিছে ঘুরতেছিল, সেই জুস গায়ে ফেলাই দিছে। এখন গেঞ্জি চেঞ্জ করে দিলাম। এটা কি গেঞ্জি বসতে একটু দেখাও আমার দর্শকদেরকে। এ বি ক্রেডিট গেছি এ কোনটা? এটা দেখো তো মুখে, দেখি সাইফান দেখাতে পারে নাকি। এই তো গুড বয়। বি বি খুঁজো 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 বি বি খুঁজে আম্মুকে দেখাবে সাইফান। বিটা এই তো গুড বয়। এই দেখো বি, দেখো বি সি। বি আসো, কোথায় যাচ্ছ তুমি? মামা আমি ঘুমাইছে না, যাও না। বিকালবেলা নামাজ পড়ে মিষ্টি আলু ছিলতেছি, শুরু করছি ছিলা। আম্মু মিষ্টি আলু দিয়ে রুটি পরোটা দুইটাই বানায়। আজকে কি খাওয়াবে সেটা জিজ্ঞাসা করি। আম্মু কি বানাবা তুমি? পরোটা খেলে পরোটা, রুটি খেলে রুটি, কি বানাবা সেটাই বলো। রুটি বানাবা? দুটোই করবো যেটা এই রুটি আর এই মিষ্টি কুমড়ার পরোটা খেতে একটা টক বানানো হয় আমাদের বাসায়। এটা টমেটোর সাথে একটু লবণ আর একটু হলুদ দিছি। আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। মিষ্টি আলু একটাকে আম্মু এই ছোট ছোট করে কেটে নিচ্ছে। এটা এই টক রান্নার মধ্যেই দেওয়া হবে। এই যেই হলো আর মিষ্টি আলু রুটি বা পরোটা বানানো হয়, এটার সাথে এই মিষ্টি আলুর টকটাও খাওয়া হয়। আর যেই রুটি বা পরোটা বানানো হবে ওইটাও মিষ্টি আলু দিয়েই বানানো হবে। ঠিক বলছি না আম্মু? হ্যাঁ ঠিক আছে। এটা আমার আম্মুর একটা আনকমন রেসিপি। আমি বাসায় এসে আমার মায়ের সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। সবার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এটা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। টকের পরিমাণ বেশি হলে মিষ্টি আলুটা তখন বেশি দিতে পারেন, আর টকের পরিমাণ কম হলে কম দিতে হবে মিষ্টি আলু। একটু পানি দিলাম, একটু সিদ্ধ হোক, সিদ্ধ হলে টমেটোগুলো ভাঙে তারপর টকটা দিতে হবে। কারণ একটু ঝোল ঝোল টকটা থাকবে। 2-3টা কাঁচামরিচ টকের সাথে দেওয়া হবে, সামান্য সরিষার তেল, আর আম্মু এতটুক পরিমাণ তেঁতুলের সাথে বিচিটাকে পানিতে ভিজায় ছাড়াই নেওয়ার পরে হলো দিছে চিনি, লবণ আর 2টা শুকনো মরিচ পুরায় এভাবে করে হাত দিয়ে একদম সসের মতন করে নিছে। আমার জিহ্বা দিয়ে পানি আসতেছে তেঁতুলের টক দেখে। টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তেঁতুলের টকগুলো দিয়ে দিতে হবে।
এখন ছোট করে কেটে নেওয়া সেই মিষ্টি আলু আর কাঁচামরিচ টকের সাথে মিলিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে। রেডি হয়ে গেল মিষ্টি আলুর টক। অবশ্যই বানাই খাবেন, এটা ভাত দিয়েও মজা লাগে আর এমনি মিষ্টি আলু রুটি পরোটার সাথে তো খুবই মজা লাগে। এই রেসিপিগুলো আমি জানি না ইউটিউবে কেউ জীবনে পাবেন নাকি, কিন্তু আমার মায়ের স্পেশাল রেসিপি। ইনশাল্লাহ ভালো লাগবে সবার। আম্মু বেশি আলুর করবে না, অল্প করে করবে, শুধু বিকালের নাস্তার জন্য, শুধু সন্ধ্যার নাস্তার জন্য। বিকাল বলতেছি, আলুটাকে ছেনে নিতে হবে। এই টকটা হচ্ছে মিষ্টি, টক মিষ্টি ঝালঝাল টক, পুরোপুরি রেডি। এমন পাতলা পাতলা ঝোল ঝোল। আলুগুলো ছেনে নেওয়া হয়ে গেল। আটা, ময়দা, লাল আটা, যা খুশি সব দিতে পারবেন। আগেই পানি দেওয়া যাবে না। মিষ্টি আলু থেকে যে পানিটা বের হবে মানে সেটার সাথে আগে ভালো করে ছেনে নিতে হবে। লবণ আর তেল দিয়ে এখন ভালো করে মেখে নিতে হবে। আরেকদিন আম্মু যখন মিষ্টি আলু সিদ্ধ করছিল তখন আমি বলছিলাম আমার আম্মু রুটি পরোটা খুব ভালো পারে। আপনারা অনেকেই রেসিপিটা চেয়েছিলেন। অন্তত পানিই লাগবে না। পানি লাগবে না? পানি তো লাগবে না। যদি আপনাদের পানি লাগে তাহলে অবশ্যই হালকা পানি দিবেন, মানে এই যে এইভাবে করে মাখানোর পরে যদি মনে হয় যে পানি লাগবে তাহলে পানি দিতে হবে, না হলে পানি দিতে হবে না। আমরা মাগরিবের পরে বানাবো, এখনও মাগরিবের আজান হয়নি, আগেই সব কাজে রেডি করে রাখলাম আম্মু। আম্মু যদি মিষ্টি আলুটা মিষ্টি না হতো তাহলে হালকা চিনি দিত, আমাকে বললো। দিবা না আজকে? আগে আমরা খাইয়ে দেখবো, যদি মিষ্টি যদি না হয় আমাকে খাইতে তাহলে আমরা যখন আমরা আটাটা বেলবো তখন একটু চিনি দিয়ে বেলবো। আগে থেকে দিলে পানি ছাড়বে চিনিতে। আম্মু লাগবে না, আমার মিষ্টি আছে, মিষ্টি আলু আছে তো, খুব হ্যাঁ। মিষ্টি। আর এখন সিজন তো আলুগুলো ভালো। তো হয়ে গেছে। এখন রেস্টে থাকবে, রেস্টে রাখার প্রয়োজন নেই, এটা সঙ্গে সঙ্গে ভাজা যায়, কিন্তু আমরা সন্ধ্যার পরে খাবো দেখে রেখে দেওয়া হচ্ছে। আম্মু আর নানি শাক বাছতেছে, দেখছো? এই শাকটা কালকে রান্না হবে। শাক খাও তুমি? খাও, দেখে হাতটা, দেখে হাতটা সরাতে, দেখি দেখি। এই শাকটা খাও? খাও না? এই দেখো আমরা সবুজ শাক বাছতেছি। এটা সবুজ ডাঁটা শাক, জানো? আম্মু শাক আলাদা রান্না করবে, আর হচ্ছে ডাঁটা দিয়ে কি রান্না করবে আম্মা? দেখি কি করা যায়, সবজিতেও দেওয়া যায়, মাছেও দেওয়া যায়, ভাজিও করা যায়। ডাঁটা আলাদা নেওয়া হলো, অনেকগুলি বের হলো। তাও সবজি তো এখন ঢাকা যাইতে পারছে না, এই জন্য একটু সস্তা। সস্তা, দাম সব জিনিসের কমে গেছে। মাগরিবের নামাজ পড়ে আম্মু রুটি পরোটা বানাতে আসছিল, গ্যাস শেষ হয়ে গেছে, এখন বাহিরের চুলায় বানাবে। চুলা নামাইছে, খড়ি নিয়ে আসতেছে ইস্তাতার আম্মু, দুইজন মিলে খড়ি আনতেছে। আল্লাহ কি বিপদ হয়ে গেল। কৌশিক গেছিল সিলিন্ডার দেখতে, সিলিন্ডারের দোকান বন্ধ। ইয়ে পাওয়া যাবে, শোনো, ওই কারেন্টের চুলাটা আম্মু তপুর চুলাটা শুকায় নেই? শুকাইছে। এটা আমার আম্মুর চুলা, তপুরটা এখনো শুকায়, মানে কিছু রান্না করা হয়নি। বিপদ হয়ে গেল না আম্মু? না না, বিপদ কিসের। যে সুন্দর মোবাইল দিচ্ছে। সফট হয়েছে না? ইস, মোলায়েম খুব। ইলেকট্রিক চুলায় সেই সুন্দর রুটি ভাজা যায় না আম্মু বলে। আমি পারি না অত, হয় রুটি হয়। আম্মু গ্যাসের চুলায় রুটি বানায় সব সময়, না হলে বাহিরে। সব রুটি বানাও, পরোটা বানানোর না দরকার না, নেই। রুটি বানাবো। এখন শুধু বেলে নিতে হবে, একটু মোটা মোটা করে বেলে নিতে হবে।
আমি চুলাটা ধরাই, হ্যাঁ চল। তুমি বেলে নিয়ে আসো। হ্যাঁ আসো, দুইজন মিলে ধরাই। খড়িটড়ি ড্যাম বৃষ্টি যে একবার জ্বলে গেলে আর সময় লাগে না, তখন ভালোই লাগে। স্টার্ট ভালোই জ্বলাইতে পারো। মার কাছে শিখছি। তোমাদের বাসায় খড়ি চলে রান্না করে না? ভাবিরা করতে চায় না এখন, করতে চাইলো না? কষ্ট না খুব বাহির কষ্টই তো, আমাদের বাসায় আগে সবসময় করতো, আর আম্মু শখ করে তাও চুলাটা রাখছে। খোল চুলায় রান্না হয়েছে। উপর দিয়ে খড়ি দাও, না হলে তো ঢেলা করে জ্বলবে গেলে। স্টার্ট ভালোই জ্বলাইতে পারে জানো, ছোট ছোট করে দাও। তাও বাসায় দিবা আম্মু? ভালোই হলো, পিকনিক পিকনিক খাইতে আসছি আমরা এখন 3 জন না, পিকনিক হয়ে গেল ছোটোখাটো। আমাদের বাসায় প্রতিটা মুহূর্ত কি যে ঘটে, একটু পর পিকনিক হয়ে যাচ্ছে। সেই আনন্দ পাচ্ছ না বলো? আর গ্যাসটা পুরাবি দিনেই পুরা। বুদ্ধি নেই। তাওয়া গরম হয়ে গেছে, এখন খালি ঝটপট ভেজে নিতে হবে। কি সুন্দর চুলাটা জ্বলছে, অপূর্ব দৃশ্য। আমরা আর পরোটা বানাচ্ছি না, এখন রুটির মতন করেই সব ভেজে নিচ্ছি। খুব সফট। খুব সুন্দর, এত সফট রুটিগুলো। আগে আম্মু যখন ছোটোকালে রুটি বানাইতো এইভাবে কাছে বসে থাকতাম, অনেক দিন পর সৌভাগ্য হয়েছে না আম্মু? চুলার কাছে বসে থাকা। এটা ভাজতে একটু সময় লাগবে, আস্তে আস্তে করে সুন্দর করে নরম ভাজতে হয় না? জিনিস তো, আস্তে আস্তে করে। আর একটু চেপে চেপে করে সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা সেন্ট আসতেছে, মিষ্টি। মিষ্টি আলুর না, মিষ্টি মিষ্টি গন্ধ না? রেডি হয়ে গেল। এখন আমরা এইভাবে করে সবগুলো ভেজে নেব। যা সুন্দর, এই ভাজার সময় যে একটা গন্ধ, মন ছুঁয়ে যাবে। ক্যামেরার একটাই সমস্যা, গন্ধ পৌঁছানো যায় না আপনাদের কাছে। আপনারা যে বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই গন্ধটা আপনারা পাইছেন কি না, ভালো লাগবে। এই রুটিটা চামচ দিয়েই উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, কারণ রুটিটা অনেক সফট। আমি টক নিয়ে চলে আসলাম, আর এদিকে আম্মুর ভাজাভাজি হচ্ছে। নড়াচড়া করো। আর ও কোথায় দেখেন কি নড়াচড়া করি। ওখানে গেন। আসলাম দেখতে। এই গরম গরম খাইতে হবে। এটা কি চাটনি করো? হ্যাঁ খেয়ে দেখো, মিষ্টি আলুরই চাটনি। কমন জিনিস। এই কৌশিক, ইসরাত, কৌশিক সবাই চলে আসো। আব্বুর জন্য একটা পিরিজ আনো তো ইসরাত একটু। রুটিগুলো টুকরা টুকরা করি। আমরা কয়জন মানুষ? 2, 4, 6 জন। একটা সাইবেন ঘুমাই গেছে। জোড়ায়। ধরো 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 ধরো, গরম খুব। বাবা আগুন, রুটিটা ধরো। তোমরা একবার দূরে। এখন রুটি 50-50 করা হচ্ছে। সিঁড়িতে বসে খাওয়া দাওয়া হচ্ছে আজকে। সিঁড়িতেই রান্না, সিঁড়িতেই খাওয়া। আব্বুকে কি? আব্বুকে একটু টকের মধ্যে আগে দিয়ে আসো।
টমেটোর ফ্লেভারটা বেশি আসতেছে। তেঁতুল দেওয়া আছে নাকি? তেঁতুল, টমেটো, তেঁতুলের ফ্লেভার পাচ্ছি। মিষ্টি আলুটা খুব সুন্দর আসতেছে, মিষ্টি আলুর টেস্টটা ফাইন আসতেছে। আমি কখনো এরকম খাইনি, আর আসলে আইডিয়া করতে পারতেছিলাম না যে কেমন হবে, কিন্তু এক্সপেকটেশনের থেকে ভালো। রুটিটা অনেক মজা, খুব বেশি মিষ্টি নেই, কোনো মিষ্টির কোনো ফ্লেভার নেই। একটু আলুর সাথে মাখিয়ে দেখি কেমন লাগে। কেমন লাগতেছে টকটা? আনকমন। আনকমন না? এগুলো আম্মুর রেসিপি। এর মধ্যে কিন্তু আলু দেওয়া আছে। তাই পাইছো? মিষ্টি আলু কিন্তু টকটার মধ্যেও আছে। আমার লাইফে আমি এমন টক আলু ভাজা খাইনি। এই টকটা এমনিই খাওয়া যাবে। আব্বুকেও দিয়ে গেছি। কেমন লাগতেছে? ভালো, টকটা কেমন লাগতেছে? টকটা ভালো। টমেটো দিছে না? এই যে টকটা একটু স্পেশাল, মানে টকের পরিমাণটা একটু বেশি, আর রুটির সাথে অনেক বেশি ভালো লাগছে। রুটিটা ভালোই, একটু আনকমন আর কি। মানে আমাদের জন্য তো আমাদের জন্য আনকমন হবে না, আমাদের কমন খাবার, কিন্তু যারা বাইরে মানুষ বানাই খাবে তাদের কাছে আনকমন লাগবে। না না, এটা আনকমনই আছে। রুটিটা তোমার নর্মাল রুটি না, নর্মাল রুটির চেয়ে একটু টেস্ট বেশি। নরম সফট। হ্যাঁ, আর অনেক সফট। অনেক সফট, এটা পরোটার মতন, মানে হ্যাঁ, হ্যাঁ। নরম রুটির থেকে অনেক টেস্টি। এই যে কড়া কড়া করে ভাজতে হচ্ছে, আর ও উপরে বসে আমার তো খাচ্ছে। মনে হয় যে কারো আর নরমাল রুটি খাওয়াই উচিত না, এইভাবে খাওয়া উচিত। এত ভালো লাগতেছে। রুটিটা খুব সুন্দর। টকটা কেমন? একটু টক দেই? টক অনেক আছে তো। টক লাগবে না, এমনি আছে? টক এমনি খেতেও ভালো লাগতেছে, আবার রুটিটাও আলাদা খেতে ভালো লাগতেছে। না, ইসাদ কাটো এটা। আমি আর ইসাদ খাবো এখন। ভাজ করে নেওয়া আগে অর্ধেক, তারপর কাটো। আর একটা আছে, তোমরা খাইতে পারো। সাইফান আর উঠবে না রাতে মনে হচ্ছে। বেশি বানানো হয়নি কেন? কারণ সন্ধ্যার নাস্তা হিসেবে আম্মু খাইতে চাইছে। এটা সকালের ভাত গরম গরম দ্বারা নাও। বসে তুমি অর্ধেক। এই নাও। ইয়া ওর মধ্যে দিব? তোমরা অর্ধেক অর্ধেক নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও। এইভাবে চুলার কাছে ইন্ডিয়ানরা খায়, বুঝছো? চুলার কাছে বসে থাকে। মিষ্টি আলুগুলো খাইছিলে গোশি? এই মিষ্টি আলু খাইছিলি? ইয়া ইন্ডিয়ান না, বিহেই যাও। তুমি ওইটার মধ্যে না, আমাকে এই বাটিতে দাও। খুব মজার খাবার। ইসাদ বসো, এদিকে আসো। এই যে এখানে বসো। এখানে বসে, এখানে বসে, বসে নিচে বসে। এখানে বসে, এখানে হয়ে গেল। আসো। বসে যাও। সবার অবস্থা দেখেন, ফকির নিয়ে একটা বড় ফকির উপরে, আম্মু হচ্ছে চুলার কাছে, এটা এখানে তাও, চুলার একটু পাশে। আর আমি হচ্ছে এখানে বসে আছি। ইসাদের কাছে কেমন লাগে? ইসাদ তো আগে খাইনি এটা, না? না, আজকে প্রথম, একেবারে নতুন। মিষ্টি মিষ্টি লাগতেছে রুটিটা। কেউ চাইলে এমনি এমনি খাইতে পারবে। দেখো তো কেমন লাগে, আলুটা কেমন লাগে দেখো তো। আলুটার হচ্ছে বাহিরে একটু টক টক, আলুটা যখন মুখের মধ্যে ভেঙে যাচ্ছে তখন মিষ্টি। আলু মিষ্টি সব মিলাই অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন, কারণ এগুলো আমাদের বাড়ির রেসিপি। ভালো লাগবে, এত সফট আর এত টেস্টি। ইনশাল্লাহ আপনারা যদি কেউ বানান খুশি হয়ে যাবেন, আমার বিশ্বাস। আম্মু তেল দিয়ে ভিতরে ইয়ে করছে তো, পরোটা পরোটা ভাব হয়েছে। হ্যাঁ, এটা অরিজিনাল পরোটা কিন্তু এমন টেস্ট, মানে যাকে বলে অরিজিনাল আলু পরোটা যাকে বলে, সেটা কিন্তু এমন টেস্ট হয়, মানে এমনই সফট হয়, মানে পুরা পারফেক্ট পরোটা যদি হয়। টেস্টি হয়েছে। মানে তেল যে দেওয়া হয়েছে এটা বোঝা যাচ্ছে না। মিষ্টি আলু টক, এই কথাটা শুনলে হাসবে সবাই, কারণ মিষ্টি আলু কোনোদিন টক হয়, কিন্তু এটা যে তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে বানানোর কারণে টক মিষ্টি ঝাল ঝাল, আর ভিতরটা ওই যে ইসা যে বললো না, এই মিষ্টি আলুটা খাওয়ার পরে উপরে টক ভিতরে মিষ্টি, এটা আনকমন লাগবে সবার কাছে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই You are my hero, you are my superstar. আল্লাহু আকবার এই তো সোনা বাবিটা খুব সুন্দর বলে, সুন্দর। আল্লাহু আকবার বলে সবাইকে। একটু বিদায় দিয়ে দাও তো, ভিডিওটা শেষ আল্লাহু করে দাও। আকবার। ভিডিওটা একটু বিদায় দিয়ে দাও। আমি বলে সেটা জানো কবে
নানির জন্য দোয়া করবো, নানার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ, সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও মা। স্টার্ট। আল্লাহ হাফেজ। বাই আজকে আমার ছেলে ঘুমাচ্ছে। শু My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.